Hello everyone and welcome to episode number 21 with Java tutorial. Last tutorial আমরা যতটুকু পর্যন্ত দেখেছিলাম সেটা হচ্ছে খুব সম্ভবত যতটুকু দেখছি সেটা হচ্ছে ইনস্ট্যান্স অফ অপারেটর এবং সেই সাথে আমরা ইকুয়ালস মেথড পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা যে টিউটোরিয়ালটা বানাবো এপিসোড 21 এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আমরা কিছু কাজ কারবার করব আমাদের এই টিউটোরিয়ালটাতে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড এই জিনিসগুলো জাভাতে খুবই গুরুত্বপূর্ণ এবং এই কনসেপ্টের উপর বেস করে আসলে পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টারফেস কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, ইন্টারফেস কিভাবে কাজ করে এই কাজগুলো আমরা হচ্ছে এরপরে করব অ্যাকচুয়ালি। তো এই কাজগুলো করার জন্য আমরা এখন যে কাজগুলা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি সেটাই এখন আমরা দেখব। তো জাভা টেকনোলজিতে আসলে আমরা কোনো একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট বলতে পারি যদি সেই মেথডটার কোনো বডি না থাকে, তাহলে পরে আমরা সেই মেথডটাকে বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড বলতে পারি আমরা। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা করে যে মাল্টিপল ইনহেরিটেন্সকে কখনো সাপোর্ট করে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভিতরে ডাটা মেম্বার থাকতে পারে, মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভেরিয়েবল থাকতে পারে। এছাড়াও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টর থাকে। এটা একটা খুবই কমন কোশ্চেন অনেকে হয় যে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টর থাকে কিনা। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আসলে কনস্ট্রাক্টর থাকে। আর এরপরে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু আবার যেটা হতে পারে যে এক্সেস মডিফায়ার থাকতে পারে। আহ, আর হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যারা কমপ্লিট মেম্বার তারা স্ট্যাটিক হতে পারে। অনলি দ্য কমপ্লিট মেম্বার অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান বি স্ট্যাটিক। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। তো কেন পারি না এটা যদি জিজ্ঞেস করা হয়, অনেকেই বলে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনস্ট্রাক্টর নেই, কিন্তু এটা ভুল ধারণা। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবশ্যই কনস্ট্রাক্টর থাকে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা অবজেক্ট ক্রিয়েট এই জন্য করতে পারি না। এর কারণ হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে একটা কমপ্লিট ক্লাস না, যার জন্য আসলে আমরা এটার কোনো আমরা অবজেক্ট আসলে ক্রিয়েট করতে পারি না। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা কোড যদি আমরা দেখি আমাদের, তাহলে হচ্ছে আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন চলে যাই যে আমরা একটা ফাইল নেই, জাভা ক্লাস ফাইল। সো জাভা ক্লাস ফাইলের নাম আমরা দিলাম হচ্ছে ভিকেল, VEHICLE1। ওকে, সো এই এইখানে যেটা আছে এটা হচ্ছে একটা ক্লাস। তো নর্মাল ক্লাস এটা। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোন একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হইতে হয় তাহলে পরে মেইন যে রিকোয়ারমেন্টটা দরকার হচ্ছে যে ওটার ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। সো কোন একটা ক্লাসকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট বলি তাহলে পরে সেটা ভিতরে আমি ফার্স্টে লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট লিখলাম, ইটস এ কিওয়ার্ড। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এরপর আমি বললাম যেটা যে এখানে আমার একটা সামথিং লাইক হচ্ছে যে ভিকিল নাম দিলাম, VEHICLE ভিকিল 2 একটা নাম দিলাম। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি বলতেছি। তো এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখনই হবে যদি এর ভিতরে অ্যাটলিস্ট একটা মেথড থাকে, যে মেথডটার কোনো বডি থাকবে না, তাহলে কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভিকিল 2 এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা বলতে পারবো। সো এই জন্য আমরা যে কাজটা করব যে এখানে আমরা একটা লিখবো, মেথড লিখবো যেটার নাম দিব পাবলিক অ্যাবস্ট্রাক্ট, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড টাইপের একটা মেথড যেটার নাম দিলাম হচ্ছে গোফাস্ট। সো এখন যদি আমরা বলি হ্যাঁ এটা আসলে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ কি এই ক্লাসের ভিতরে এমন একটা মেথড আছে যার কোনো বডি নেই। এখন একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হতে হলে অ্যাট লিস্ট একটা মেথড থাকতে হবে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। একের বেশি মেথড থাকতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হলে পরে অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর এছাড়াও যেটা বলছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্লাস মেম্বার বা ভেরিয়েবল থাকতে পারে, মানে ক্লাস ভেরিয়েবল থাকবে, লাইক আমরা বলতে পারি যে পাবলিক ইন্ট এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি আমরা, বা বিভিন্ন হচ্ছে যে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, পাবলিক স্ট্রিং বি এরকম ডিক্লেয়ার করতে পারি আমরা। আবার হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাটলিস্ট আমি বলছি যে একটা মেথড থাকবে যেটার কোনো বডি থাকবে না। এছাড়াও এমন কিছু মেথড থাকতে পারে যেগুলো হচ্ছে কমপ্লিট মেথড, লাইক আমি একটা মেথড লিখলাম পাবলিক ভয়েড শো, এই যে মেথডটা, এই মেথডটার ভিতরে আমি যে কোনো স্টেটমেন্ট লিখতে পারি বা হোয়াটএভার আমার ইচ্ছা আমি কাজগুলো এভাবে
করতে পারি। তো এখানে আমি লিখলাম যে আই এম ফ্রম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন কথা হচ্ছে যে এই যে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট, এটাকে আমাদের তো পরবর্তীতে কাজ করতে হবে। তো সেই জন্য আমরা যেটা করি জাভাতে আসলে অ্যাকচুয়ালি যেটা করা হয় যে এগুলা এই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করতে পারি। কারণ কি অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস, আর একটা ক্লাস কিন্তু আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে। এখানে যেটা আমরা লিখছি যে পাবলিক vk1, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা যেটা কোড, এটা হচ্ছে আসলে কিন্তু চাইল্ড ক্লাস। আর উপরে যে ক্লাসটা আমরা লিখছি এটা কিন্তু হচ্ছে প্যারেন্ট ক্লাস। তো আমরা যেটা করতে পারি চাইল্ড ক্লাসের মাধ্যমে এটাকে ইনহেরিটেড করতে পারি। তো আমরা লিখতে পারি এক্সটেন্ডস TENDS এক্সটেন্ডস এই vk2, এখানে আমরা লিখি প্যারেন্ট ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করলাম এখানে। এখন আসলে এইখানে আমরা যেই মাত্র প্যারেন্ট ক্লাসটাকে লিখলাম সাথে সাথে কিন্তু যেটা দেখা গেছে যে চাইল্ড ক্লাসে কিন্তু একটা এরর দেখাচ্ছে। এইটার একটা বেসিক রিজন হচ্ছে কি, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই উপরেরটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমরা যখনই এক্সটেন্ড করব, যেই ক্লাস দিয়ে এক্সটেন্ড করব, আমরা vikil1 দিয়ে এক্সটেন্ড করতেছি। সো vikil1 এর দায়িত্ব হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথডটা আছে এটা তো কোনো বডি নেই, এইখানে অবশ্যই সেটাকে আমার যেটা করতে হবে এখানে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমি এইখানে ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে পরে চাইল্ড ক্লাসটাও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে পরিণত হবে। কেমনে বুঝবো জিনিসটা? খুব সিম্পল। আমি যদি এইখানে গিয়ে আমার এখানে কিন্তু গো ফাস্ট এই ফাংশন বা মেথডটা কিন্তু এখানে জাস্ট কোনো বডি নেই, জাস্ট ডিক্লেয়ার আছে। তো আমি যদি এখানে গিয়ে পাবলিক ভয়েড লিখে গো ফাস্ট লিখি এবং এরপরে যদি জাস্ট কিছু না আমি আমার কার্লি ব্রেসটা দিয়ে দিই, দেখ তাহলেই আমরা দেখতে পারবো যেটা যে এখানে এররটা চলে গেছে। তার মানে হচ্ছে একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট হবে যদি তার মধ্যে অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। আর যখন সেই ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করব কোন একটা চাইল্ড ক্লাসের মাধ্যমে, তো চাইল্ড ক্লাসের মূল কাজই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডটার বডি ছিল না, চাইল্ড ক্লাস নিজের ভিতরে সেই মেথডটার বডিটা ক্রিয়েট করে দিবে। এখানে আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি লাইক সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, এইভাবে লিখে আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট গন বা সামথিং আমরা এখানে লিখতে পারি। সো এইভাবে আমরা বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বিভিন্ন কাজ করতে পারি। এখন আমরা একটু দেখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা কোনো অবজেক্ট আসলে আদৌ ক্রিয়েট করতে পারি কিনা। সো আমরা আমাদের মেইন মেথডটা লিখে ফেলি পাবলিক স্ট্যাটিক void main, ওকে, string string args, ফাইন। সো আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কোনটা, vikil2। সো আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা একটু ট্রাই করি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি না। সো যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব সেই ক্লাসটা আমরা নিয়ে নিই। যেমন এখানে vikil2 এর একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি, নাম হচ্ছে obj is equals to new vikil2, ওকে দিলাম, ফাইন। বাট এখানে একটা এরর আছে, এররটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে এখানে বলছে vikil2 is abstract cannot be instantiated। সো এটাই হচ্ছে বেসিক রিজন যে আমরা আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কেন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয় আমরা সেটাকে ইনস্ট্যান্সিয়েটেড মানে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। এটাই হচ্ছে বেসিক রিজন যার জন্য আসলে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। আর আরেকটা কোশ্চেন আমি শুরুতেই বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আসলে কোনো কনস্ট্রাক্টর হয় কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? লাইক আমি যদি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে গিয়ে পাবলিক ইন্টারফেস দিয়ে একটা কনস্ট্রাক্টর লিখি vikil2 এর নামে এখানে, তাহলে কিন্তু আমি জিনিসটা বুঝতে পারবো যে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো কনস্ট্রাক্টর হয় কিনা। এই যে আমি এখানে কনস্ট্রাক্টর লিখলাম, কোনো কিন্তু এরর নাই, তার মানে হচ্ছে অবশ্যই পাবলিক মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টর থাকতে পারে, এটা থাকতেই পারে। বাট আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্টটাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, দ্যাটস ওয়াই উই কান্ট মেক এনি কাইন্ড অফ অবজেক্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এটা হচ্ছে বেসিক রিজন। বাট আমরা যেটা করতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করে ফেলতে পারি through a child class. We can extend an abstract class and then we can we can call the methods of that abstract class. কেমনে করব সেটা, যে আমরা এখানে চাইল্ড ক্লাস দিয়ে এটাকে এক্সটেন্ড করলাম। সো vikil1 হচ্ছে যেহেতু চাইল্ড ক্লাস, vikil1 এর একটা অবজেক্ট কিন্তু আমরা মেইন মেথডের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারি লাইক দিস। আমরা কি করলাম এখানে একটু ভালো খেয়াল করি,
এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে vehicle1 এর একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তার নাম দিলাম obj1 is equals to new vehicle1। সো এইখানে কিন্তু আমরা সেটা পারবো যে যেটা চাইল্ড ক্লাস তার একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই অবজেক্টটা দিয়ে obj1 দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা যদি একটু তাকাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা শো নামে মেথড ছিল, আমরা কিন্তু এখন সেটাকে কল করতে পারবো। লাইক শো দিলাম, তাহলে কি হলো, কোনো এরর নাই। অতএব আমরা শো মেথডটাকে ব্যবহার করতে পারি এক্সটেন্ড করার মাধ্যমে। আবার এইখানে একটা গো ফাস্ট নামে মেথড ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, যেটা কোনো বডি ছিল না, সেটাকে আবার চাইল্ড ক্লাস পরবর্তীতে ডিফাইন করছে। সো আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে মানে ও অ্যাকচুয়ালি obj1 দিয়ে আমরা কিন্তু এই গো ফাস্ট মেথডটাকেও কল করে নিয়ে আসতে পারি। এখন আমি যদি আমার কোডটা রান করি অ্যাকচুয়ালি, তাহলে what will gonna happen আমরা সেটা দেখব যে হ্যাঁ, দুইটা মেথডই কিন্তু কাজ করতেছে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেসিক ধারণা, যে একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হইতে হয় তাহলে পরে অ্যাটলিস্ট একটা মেথড থাকতে হবে, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যে মেথডগুলো থাকবে, লাইক যে মেথডটা অ্যাবস্ট্রাক্ট, এখানে একটা আবার গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যতগুলো মেথড থাকে বাই ডিফল্ট তার এক্সেস মডিফায়ার গুলোকে আমরা পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট ধরে নিই। লাইক এখানে যদি আমি কোনো একটা মেথড অ্যাবস্ট্রাক্ট, সেখানে যদি পাবলিক না বলে সেটাকে যদি আমি প্রাইভেট ডিক্লেয়ার করি, এবং সেটা কিন্তু অবশ্যই একটা এরর শো করবে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো একটা মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে পরে তার এক্সেস মডিফায়ার অলওয়েজ হবে হচ্ছে পাবলিক, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা যদি পাবলিক নাও লিখে শুধু অ্যাবস্ট্রাক্ট লিখি তাহলেও কোনো সমস্যা হবে না, বাই ডিফল্ট এটাকে পাবলিক জেভিএম ধরে, মানে জাভা ভার্চুয়াল মেশিন এটাকে বাই ডিফল্ট কিন্তু পাবলিকই ধরে নেয়। সো এটাই ছিল হচ্ছে মূলত আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেসিক ধারণাটা, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে সেটা যার ভিতরে অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডাটা ভেরিয়েবল থাকতে পারে, লাইক এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই যে আমি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা লিখছিলাম, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হচ্ছে যে ভেরিয়েবল থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এমনও মেথড থাকতে পারে যেটা কমপ্লিট মেথড। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টর থাকতে পারে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ উই কান্ট মেক অ্যান অবজেক্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস বিকজ উই কান্ট ইনস্ট্যান্সিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বাট আমরা সেটাকে এক্সটেন্ড করতে পারি একটা চাইল্ড ক্লাসের মাধ্যমে। এক্সটেন্ড করলে পরে চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে কল করতে পারি। সো দিস ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো নেক্সট যে টিউটোরিয়ালটা আসতেছে, আপকামিং টিউটোরিয়াল, ওখানে আমরা দেখবো হচ্ছে ইন্টারফেস কি জিনিস। সো ততক্ষণ পর্যন্ত টাটা এন্ড বাই বাই।